প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। নমস্কার। গতকাল আমরা দেখলাম তৃণমূল নেত্রী তথা বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী তিনি এক তৃণমূল কর্মী বীর্য কেওটা, যে নাকি থানায়, হালিশহরের থানায় নাকি তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। তার নামে কোনো এফআইআর পর্যন্ত ছিল না। তাকে নাকি অত্যাচার করা হয় বলে অভিযোগ এবং তিনি নাকি লকআপে মারা যান এবং তার যে মৃতদেহ সেখানেও একাধিক ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যে বউ, তিনিও কিন্তু সংবাদ মাধ্যমে পুলিশের ওপর, প্রশাসনের ওপর কিন্তু অভিযোগ করেছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিন দোলা সেন, তৃণমূল সাংসদ, তিনি দেখা করেছিলেন পরিবারের লোকেদের সাথে এবং গতকাল মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তিনবারের মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জি যখন হালিশহরে সেই মৃত ব্যক্তির বাড়িতে দেখা করতে যায়, তখন দেখা গেল কি না বিজেপির গুন্ডাবাহিনী রাস্তায় নেমে তার গাড়িকে অ্যাটাক করে ইট, পাথর, চটি, কাদা থেকে শুরু করে চোর চোর স্লোগান দিল। একটু ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সেইখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু পুলিশের হাতে লাঠি আছে, কিন্তু লাঠি চার্জ তারা করছে না। এটাকে বলা হচ্ছে জনরোষ। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন কি এটা বিপুল জনরোষ, এত দুর্নীতি করেছে তাই নাকি মানুষ তার উপর আক্রমণ করেছে। যদি এই বিপুল জনরোষ হয়ে থাকে, ধরে নিলাম জনরোষ হয়ে গেল, মানুষ কি যা ইচ্ছা যার তার উপর হামলা করতে পারে? তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? এই কিছুদিন আগে যখন গদি মিডিয়ার তথাকথিত হবে যে মিডিয়ার ওপর যখন ছাত্রদের আন্দোলন হলো এবং গদি মিডিয়া কিভাবে দেখেছেন যে হিন্দু মুসলিম তারা ছাড়া আর কিছু জানে না, তখন তারা যখন ওই ছাত্রদের হেনস্থার শিকার হলো, তখন তাদের উপর গুন্ডা দমন আইন, একজনকে ছাড়া হবে না, শুক্রবারই বলে মন্তব্য করা হলো এবং দেখালো ধরপাকড় শুরু হয়ে গেল। খুব ভালো কথা। এইখানেও যদি আপনারা বলছেন জনরোষ, কিন্তু দেখা যাচ্ছে ছবিতে কয়েকজনকে চিহ্নিত করা গেছে যারা কিন্তু বিজেপির নেতা, কেউ এসটি সেলের, কেউ বিজেপির ওইখানকার স্থানীয় স্তরের নেতা। শুধু তাই নয়, পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সাথে তার ছবি রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। এরকম অনেককে দেখা যাচ্ছে, ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি, দেখুন। তো তারপরেও যদি ধরে নেওয়া হয় তর্কের খাতিরে, হ্যাঁ বিজেপির পতাকা ছিল না, বিজেপির নাকি লোক ছিল না, কিন্তু এই লোকগুলো কারা? এই লোকগুলো তো আপনাদের মন্ত্রীদের সাথে, আপনাদের নেতাদের সাথে দেখা যাচ্ছে। তো যদি রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব কার? যদি দুর্নীতি করে থাকে, আপনি তো বলেছিলেন যে দুর্নীতির খাতা খুলবেন, ফাইল খুলবেন, তাহলে দুর্নীতি যদি করে থাকে তার আইনে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। বাংলার মানুষ তো সেটা দেখতে চায়, কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। যাদের ওপর আপনাদের সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ ছিল, সেই সমস্ত নেতাদের, যাদের আপনি বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন দেখুন দুর্নীতির ফাইল, কত দুর্নীতি করেছে, তারা তো আজকে ঋতব্রত শিবিরে গিয়ে তাদের উপর কোনো কিছু হচ্ছে না। তাহলে কোথায় আক্রমণটা? কি মমতা ব্যানার্জি টার্গেট? আক্রমণের টার্গেট কি অভিষেক ব্যানার্জি? তাহলে কি রাজ্যে আইন শৃঙ্খলা নেই? যে অন্যায় করবে তার উপর জনরোষ বলে চালিয়ে দেবেন? এভাবে চলবে বাংলায়? এবং আপনাদের মন্ত্রী তিনি কি বলছেন? তিনি তো উস্কানিমূলক মন্তব্য করছেন। দিলীপ ঘোষ তিনি বলছেন ডিম মারা নয়, ইট মারার দরকার ছিল। এটা একজন মন্ত্রীর ভাষা হতে পারে? এইটাই যদি আজকে মমতাপন্থী তৃণমূলের কোনো নেতা বলতেন, তাহলে তো তার উপর অ্যারেস্ট হয়ে যেত, তাকে এতক্ষণ জেলের খানিতে থাকতে হতো। এটাই কি রাজ্যের পরিবর্তন? আপনি সকলের মুখ্যমন্ত্রী, এটা বুঝুন।
কি করে আপনি বলছেন এই কথা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে? কি করে বলছেন? শ্রমিক ভট্টাচার্য সকালবেলায় এক কথা বললেন, রাতের বেলা আর এক কথা বললেন। তিনি বললেন কড়া নিন্দা করছেন এবং যারা করেছেন তারা গ্রেপ্তার হবে। কিন্তু উনি তো রাজ্যের সভাপতি, উনি তো সরকারের কেউ নয়। আপনি সরকারের মুখ্যমন্ত্রী, আপনি সকলের মুখ্যমন্ত্রী। আপনার মুখে তো কোনো কিছু শোনা গেল না। এবং পরবর্তীকালে তিনি আবার, যদিও শ্রমিক ভট্টাচার্য পরে আবার পাল্টে খেয়ে গেছে তার বক্তব্য থেকে। অগ্নিমিত্রা পাল নিন্দা করছেন, কিন্তু গ্রেপ্তারটা কবে করবেন? এই যে দেখা যাচ্ছে ছবিতে যে আপনাদের দলের নেতাদের সাথে, আপনাদের দলের কেউ কেউ নেতা এরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কবে হবে? রাজ্যে আইন শৃঙ্খলা বলে কি আছে? আইন শৃঙ্খলা তো প্রশ্নের মুখে উঠে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ আপনাদের দলের বিধায়করাই করছেন, মন্ত্রীরা করছেন। যে তৃণমূল যেটা 15 বছর করেনি সেটা বিজেপি 2 মাস ক্ষমতায় আস্তে আস্তে দ্বিগুণ হারে তোলাবাজি করছে। এই অভিযোগ তো আপনাদের মন্ত্রীরা করছে, আপনাদের বিধায়করা করছেন। যদি মমতা ব্যানার্জি দুর্নীতি করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। তার ব্যক্তিগত দুর্নীতি আজকে তো প্রায় 100 দিন হতে চললো, কোথায়? একটা তো ফাইল খুললো না। তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কেন্দ্রের সরকার বদল হয়েছে, কংগ্রেস থেকে বিজেপি এসছে, তারপরেও তো দেখা গেল তার বিরুদ্ধে একটা অভিযোগ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। যার বিরুদ্ধে প্রমাণিত হয়নি কোনো দুর্নীতির অভিযোগ তাকে চোর চোর বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, আর এটাকে বলা হচ্ছে জনরোষ। শ্রমিক ভট্টাচার্য বলছে না এটা তৃণমূলকে মারছে নাকি, তৃণমূলকে মারছে। তো মহুয়া মৈত্রের উপর যখন আক্রমণ হলো সেখানে তো দেখা গেল পতাকা নিয়ে বিজেপিকে আক্রমণ করতে, বিজেপির নেতারা আক্রমণ করছে পতাকা নিয়ে, জয় শ্রীরাম স্লোগান দিতে। কখন তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি? তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? তখন তো বিজেপির পতাকাও দেখা গেছিল, আবার বিজেপির লোকও দেখা গেছিল, সব এখানে প্রার্থী ছিলেন, তাকেও দেখা গেছে বিজেপি প্রার্থী ছিলেন একজন। তাহলে অভিষেক ব্যানার্জির ওপর বিমানবন্দরে আক্রমণ হলো, একজন বন্দুক নিয়ে ছিলেন, অভিষেককে অনেক কিছু হতে পারতো অভিষেকের উপর। একজন সাংসদ, তিনি মেম্বার অফ পার্লামেন্ট, যে ব্যক্তির হাত থেকে বন্দুক পাওয়া গেল সেই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিষেক ব্যানার্জি আজকে জানিয়েছেন। তাই সেই ব্যক্তিকে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রচারে দেখা যাচ্ছে, নির্বাচনী প্রচারে। এটাই কি রাজ্যে আইনের শাসন? আর শুধু এইখানে নয়, এই ঘটনার নিন্দা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন। যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অপদস্থ করা শারীরিকভাবে কখনোই কাম্য নয়। এবং মীনাক্ষী মুখার্জিও কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যদি কখনো ক্ষমতার বদল ঘটে তাহলে কিন্তু তিনিও এই গতকালের ঘটনা কিন্তু তাদের সরকার এলে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনি সকলের মুখ্যমন্ত্রী, আপনি এখন বিরোধী দলনেতা নন, আপনাকে অনেক দায়িত্ব সহকারে করতে হবে কাজ। এটা ভাবুন, আজকে 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, তার উপর এই আক্রমণ, তাহলে জনসাধারণের উপর কি হতে পারে সেটা অকল্পনীয়। সাধারণ মানুষের উপর হলে তো তারা তো ভয়ে তারা ভীত হয়ে পড়েছে। একটু দেখুন এইগুলো, এখন কিছু বললেই তো অ্যারেস্ট করা হচ্ছে। বাক স্বাধীনতা কোথায়? বাক স্বাধীনতাও নেই। এইভাবে আর কতদিন? গদি মিডিয়া, এইটা নিউজ 18 বাংলা এমনি গদি মিডিয়া বলে না, তারা বলছে না মমতা ব্যানার্জি যাতে ওইখানে নাকি অশান্তির জন্য মমতা ব্যানার্জি যাচ্ছে। তাহলে একজন তৃণমূল কর্মী মারা গেছেন, লকআপে মারা গেছে, তার পরিবারে তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর তৃণমূলের, তার বাড়িতে গেছে, তার কর্মী মারা গেছে, তিনি যাবেন না? কেন যাবেন না? শুধু তাই নয়, এমনকি এতটাই ভাবে ভয় দেখানো হচ্ছে সেটা পুরো পরিষ্কার যে আমাদের কারোর বাড়িতে অচেনা ব্যক্তি এলো তাকে আমরা ঘরে আপ্যায়ন করি। সেখানে দেখা গেল কি প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন গেলেন তখন তার যে মিতার যে বউ, তার সাথে দেখা অব্দি জেনি শর্মার সাথে দেখা অব্দি করতে দিলেন না বাড়ির একজন, কারণ তারা এতটাই ভয়। কিন্তু তার আগের দিন দুলা সেনের সাথে তারা দেখা করেছে। এবং সেই সময় আরজি কর কাণ্ডের সময় যখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 লাখ টাকা
দিতে চাইছিল ক্ষতিপূরণ, তখন দেওয়া হয়নি। কিন্তু আজকে যখন বিরজু কেওটা মারা গেলেন, 10 লক্ষ টাকা দেওয়া হলো, মুখ্যমন্ত্রী দিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু। খুব ভালো কাজ, এটা দেওয়া উচিত। রয়েছে জাতীয় ক্ষেত্রে ক্ষতিপূরণের একটা তালিকা, তখন মিডিয়ার সমালোচনা নেই। তাহলে আজকে কি 10 লাখ টাকা দিয়ে কি করা হলো? মুক্তি বন্ধ করে দেওয়া হলো। আর এই যে চেহারাগুলো দেখা যাচ্ছে, এগুলো তো বিজেপির। এরপরেও বলবেন যে বিজেপির কেউ যুক্ত না? অনেক হয়েছে, এবার থামুন।